আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস অফ ইকোনমিক্স পেজে স্বাগত জানাচ্ছি। স্নাতক শ্রেণীর অর্থনীতি তৃতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমি পূর্বের ক্লাসে সামষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য কিছু আলোচনা করেছিলাম। সেখানে আমরা সামষ্টিক অর্থনীতির প্রামাণ্য সংজ্ঞা, সামষ্টিক অর্থনীতির ইতিহাস এবং সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের কিছু মৌলিক হাতিয়ার রয়েছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা শুরু করেছিলাম। যেখানে আলোচনা করেছি আমাদের বাণিজ্য ঘাটতি, আমাদের অর্জনযোগ্য জিএনপি, বাস্তব জিএনপি ব্যবধান, জিএনপি ধারণা ইত্যাদি নিয়ে। আজকে আমি তার পরবর্তী আলোচনায় তোমাদের সামনে উপস্থাপন করব সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের মৌলিক আরও অন্যান্য হাতিয়ারের মধ্যে ওকান বিধি। একটু বোর্ডে তোমরা খেয়াল করো। ওকান বিধি, স্বাভাবিক বেকারত্ব, সহনীয় বেকারত্বের হার, নাইরু এবং বাণিজ্য চক্র, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এগুলো জানবো। এরপরেও কিন্তু সামষ্টিক অর্থনীতির হাতিয়ারের মধ্যে আরও কিছু মৌলিক হাতিয়ার রয়েছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার আশা রাখছি। তো আসো, প্রথম যে হাতিয়ারটি সেটি হচ্ছে ওকান বিধি, সেটা নিয়ে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার ওকান, পরবর্তীতে ওই দেশের উপদেষ্টা ছিলেন, তিনি বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হারের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে একটি মতামত ব্যক্ত করেছিলেন। সেই তার মতামতটি কিন্তু ওকান বিধি নামে পরিচিতি লাভ করে। ওই মতামত বা তার মূল বক্তব্যটি ছিল, অর্থাৎ ওকান বিধির মূল বক্তব্য ছিল যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে জিএনপি প্রবৃদ্ধির হার বাড়লে বেকারত্বের হার কমে, আবার বিপরীতভাবে জিএনপি প্রবৃদ্ধির হার কমলে বেকারত্বের হার বাড়ে। যেহেতু অর্থনৈতিক নীতি নির্ধারকদের কাছে এবং অর্থনীতিবিদদের কাছে বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধির হার খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, সে কারণে জিএনপি প্রবৃদ্ধির হার এবং বেকারত্বের হার সম্পর্কিত মুদ্রাস্ফীতি সহ তিনটি বিষয় নিয়ে ওকানের এই মতামতটি সর্বজন স্বীকৃতি পায় এবং খুব গুরুত্বের সাথে সামষ্টিক অর্থনৈতিক চিন্তাধারায় আলোচনা হয়। ওকান বিধি সম্পর্কিত আরও ব্যাপক আলোচনা আমরা দ্বিতীয় অধ্যায়ে পাব, সামষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ে। তারপরও আমি আবারও বলে রাখছি, ওকান বিধির মূল বক্তব্য হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দেশে জিএনপি প্রবৃদ্ধির হার বাড়লে বেকারত্বের হার কমে, বিপরীতভাবে জিএনপি প্রবৃদ্ধির হার কমলে বেকারত্বের হার বাড়ে। তিনি এখানে প্রত্যাশিত জিএনপি এবং বাস্তব জিএনপি ধারণাকে গুরুত্ব দিয়েছেন এবং এই দুটি বিষয়ের ব্যবধান, অর্থাৎ জিএনপি ব্যবধান শূন্য থাকা অবস্থায় দেশে বেকারত্বের হারের উঠানামা নিয়ে মূলত আলোচনা করেছেন। ওখানে এখানে একটা চিত্র ব্যবহার করেছেন, আমি ক্লাসের শেষের পর্যায়ে তোমাদেরকে ওই চিত্রটি দেখাবো ইনশাল্লাহ। আমি পরবর্তী টপিকস নিয়ে এখন কথা বলবো, সেটি হচ্ছে যে স্বাভাবিক বেকারত্ব। অর্থনীতিতে স্থিতিশীল অবস্থা বিরাজমান অবস্থায় যে বেকারত্ব থাকে সেটাকেই মূলত স্বাভাবিক বেকারত্ব বলে। অথবা আমরা এভাবেও বলতে পারি, অর্থনীতির গতিধারার একটা স্থির অবস্থায়, মুদ্রাস্ফীতি সহনীয় অবস্থায় যে বেকারত্বটা থাকে, বিরাজমান থাকে, সেটাকেই মূলত স্বাভাবিক বেকারত্ব বলে। বিশ্বের উন্নয়নশীল সকল দেশেই কিন্তু কিছু বেকারত্বকে মেনে নেওয়া হয় সব সময়। সেই বেকারত্বগুলোর মধ্যে প্রযুক্তিগত পরিবর্তন বেকারত্ব রয়েছে, অনিচ্ছাকৃত বেকারত্ব রয়েছে, পেশাগত পরিবর্তনজনিত বেকারত্ব রয়েছে, ছদ্ম বেকারত্ব রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই বেকারত্ব সাধারণত 5% থেকে 10%-এর মধ্যে হয়ে থাকে এবং বিশ্বের সকল উন্নত দেশ তাদের অর্থনীতির স্থিতিশীল অবস্থায় এই বেকারত্বকে মেনে নিয়েই কিন্তু অর্থনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ করে। আসো, তার পরবর্তী যে হাতিয়ারটা বা মৌলিক অর্থনৈতিক বিশ্লেষণের হাতিয়ার, সেটি হচ্ছে সহনীয় বেকারত্বের হার। এটাকে আমরা সাস্টেইনেবল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলে থাকি, সংক্ষেপে SRU, সাস্টেইনেবল রেট অফ আনএমপ্লয়মেন্ট। এই বিষয়টিও মূলত স্বাভাবিক বেকারত্বের হারের সাথেই সঙ্গতিপূর্ণ, অর্থাৎ অর্থনীতির স্থির অবস্থায় যে বেকারত্বের হারটি একটি অর্থনীতি মেনে নিতে পারে বা সহনীয় মাত্রায় থাকে, যে বেকারত্বের হার, তাকেই বলা হয় সহনীয় বেকারত্বের হার। আবারও বলছি,
অর্থনীতির স্বাভাবিক বা স্থিতিশীল অবস্থায় যে বেকারত্ব একটি অর্থনীতি সহ্য করতে পারে অথবা সহনীয় মাত্রায় থাকে তাকে বলা হয় সহনীয় বেকারত্বের হার। এটাকে ইংরেজিতে বলা হয় সাস্টেইনেবল রেট অফ আনএমপ্লয়মেন্ট, সংক্ষেপে SRU। যে ধারণাটি আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটা উন্নত দেশের অর্থনীতি কিন্তু তাদের দেশের অর্থনীতির স্বাভাবিক অবস্থায় 5% থেকে শতকরা 10% পর্যন্ত বেকারত্ব মেনে নিয়েই অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণ করে এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সুতরাং এই বেকারত্বটি সকল দেশে থাকাটাই স্বাভাবিক এবং এই জন্যই এটাকে সহনীয় মাত্রার বেকারত্ব বলা হয়। তারপরে আমরা দেখব নাইরু, নন অ্যাক্সিলারেটিং এমপ্লয়মেন্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট, সংক্ষেপে এটাকে NAIRU বলা হয়। এই ধারণাটি এসেছে সহনীয় বেকারত্ব ধারণার সাথে সম্পর্কিত। অর্থনীতির যে অবস্থায় মুদ্রাস্ফীতি সহনীয় মাত্রায় থাকে বা স্থির অবস্থায় থাকে, আরেকবার বলছি, অর্থনীতির যে স্বাভাবিক বা স্থিতিশীল অবস্থায় মুদ্রাস্ফীতি সহনীয় মাত্রায় থাকে বা স্থির অবস্থায় থাকে তাকেই বলা হয় নাইরু। আমরা যেভাবে বলেছি যে অর্থনীতির একটি স্বাভাবিক পরিস্থিতিতে কিছু বেকারত্ব মেনে নেওয়ার মতো থাকে বা সহনীয় মাত্রায় থাকে, সেটাকে আমরা সহনীয় বেকারত্বের হার বলি। ঠিক সেইভাবে অর্থনীতির যে অবস্থায় বা যে স্বাভাবিক স্থিতিশীল অবস্থায় মুদ্রাস্ফীতির হার একটি সহনীয় মাত্রায় থাকে সেটাকেই বলা হয়, সেই পরিস্থিতিকেই বলা হয় নাইরু। সাধারণত প্রতিটা দেশে 5 থেকে 10% বা 10-এর ঘরের মধ্যে 2 ডিজিটের মুদ্রাস্ফীতি থাকাকেই সহনীয় মাত্রার মুদ্রাস্ফীতি হার বলা হয় এবং এই পরিস্থিতি বিরাজমান থাকাকেই বলা হয় নাইরু। সবশেষে আমরা দেখব বাণিজ্য চক্র বা ট্রেড সাইকেল। চক্র শব্দটা দিয়ে কিন্তু একটা উঠানামার গতিধারাকে বোঝানো হয়। কোন একটি বিষয়ের উঠানামা, হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়ার গতিধারাকে বলা হয় চক্র। অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের উঠানামাকে বলা হয় বাণিজ্য চক্র। ব্যবসা বাণিজ্য সবসময় একটি অর্থনীতিতে স্থিতিশীল অবস্থায় থাকে না, কখনো ব্যবসা বাণিজ্যের গতিধারা স্বাভাবিকের চেয়ে কিছু বেশি থাকে, অর্থাৎ ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়, আবার কখনো নিম্নগতি লক্ষ্য করা যায়। ব্যবসা বাণিজ্যের উঠানামা কিন্তু আবার দামস্তরের সাথে সম্পর্কিত। সুতরাং বিপরীতভাবে দামস্তরের উঠানামা গতিধারাকেও কোনো কোনো অর্থনীতিতে বাণিজ্য চক্র বলা হয়। ব্যবসা বাণিজ্য এবং দামস্তর এই দুইটি যেহেতু আন্তর্জাতিক রপ্তানি এবং আমদানির সাথে সম্পর্কিত, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত, সুতরাং এক কথায় বলা যায় কোনো দেশের উৎপাদন, বিনিয়োগ, ভোগ এবং দামস্তর ইত্যাদির উঠানামার গতিধারাকেই বলা হয় বাণিজ্য চক্র। আবার সামষ্টিক অর্থনীতির ভাষায় বলতে পারি সামষ্টিক অর্থনৈতিক কার্যক্রমের ক্রমাগত উঠানামার গতিধারাকে বলা হয় বাণিজ্য চক্র বা ট্রেড সাইকেল। এই বিষয়টিকেও আমরা কিন্তু একটি চিত্রের সাহায্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো আসো আমি ওকান বিডিতে স্যার ওকান যে চিত্রটি দেখিয়েছেন জিএনপি প্রবৃদ্ধির হারের সাথে বেকারত্বের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে সেটি এবং বাণিজ্য চক্রের চিত্রটি তোমাদেরকে বোর্ডে এঁকে দেখাবো। চিত্র অঙ্কনের জন্য আমি দুটি অক্ষ নিয়ে নিলাম, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ। লম্ব অক্ষের মধ্যে থাকবে পটেনশিয়াল জিএনপি এবং অ্যাকচুয়াল জিএনপি, আমি জিএনপি লিখছি। ভূমি অক্ষে থাকবে সময় ব্যবধান বা টি। এখানে এসি রেখাটি পটেনশিয়াল জিএনপি নির্দেশ করবে কোন দেশে, পটেনশিয়াল জিএনপি এবং তার সাথে সম্পর্কিত অ্যাকচুয়াল জিএনপি জিএনপি লাইন বলতে পারি আমরা, গতিধারা। এই জায়গাটি হচ্ছে আমাদের স্বাভাবিক বেকারত্ব
এবং এখানে দেখা যাচ্ছে অস্বাভাবিক বা অস্থিতিশীল বেকারত্ব। মুদ্রাস্ফীতি অস্বাভাবিক মাত্রায়। স্যার ওকান অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন পরিস্থিতিতে বা উঠানামার সাথে বেকারত্বের যে ব্যবধান, কখনো স্বাভাবিক বেকারত্ব, কখনো অস্বাভাবিক বেকারত্ব, কখনো অস্বাভাবিক মুদ্রাস্ফীতি, এই ট্রেন্ড লাইনটি অঙ্কনের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে জিএনপি প্রবৃদ্ধির সাথে বেকারত্বের সম্পর্কটা কেমন। এখানে দেখা যাচ্ছে এসি রেখাটি পটেনশিয়াল জিএনপি লাইন আমাদেরকে দেখা যাচ্ছে বা প্রকাশ করছে সময়ের ব্যবধানের সাথে সাথে। আর এখানে যে ছায়াবৃত অংশটি সেটি অ্যাকচুয়াল জিএনপি লাইন প্রকাশ করছে, অর্থাৎ বাস্তব জিএনপি কখনো উত্থান, কখনো পতন বা কখনো সমৃদ্ধি, কখনো অবনতি আমাদেরকে দেখায়। বাস্তব জিএনপির সাথে পটেনশিয়াল জিএনপির যে ব্যবধানটা, যে পার্থক্যটা, সেখানেই কিন্তু কখনো বেকারত্বের স্বাভাবিক হার, কখনো অস্বাভাবিক হার, কখনো অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা অর্থনীতির অস্থিতিশীল অবস্থা প্রকাশ পাচ্ছে। যেমন এই জায়গায় এটাকে আমরা একটা নাম দিই বি বিন্দু। বি বিন্দুতে দেখা যাচ্ছে যেহেতু অ্যাকচুয়াল জিএনপি এবং পোটেনশিয়াল জিএনপি দুটি সমান, সুতরাং এই জায়গায় আমাদের অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্ব বিরাজমান থাকবে জিএনপি প্রবৃদ্ধির এই ধারায়। আবার এর আগে ছায়াবৃত অংশে আমরা দেখছি যে অ্যাকচুয়াল জিএনপির সাথে পোটেনশিয়াল জিএনপি এর ব্যবধান অনেক বেশি এবং এই ক্ষেত্রে দেশে অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা অতিরিক্ত বেকারত্ব থাকাটাই স্বাভাবিক। এই চিত্রটা তোমরা ওকান বিধিতে স্যার ওকানের মূল বক্তব্যের সাথে অঙ্কন করে দেখাতে পারো। এবার আমি তোমাদেরকে দেখাবো বাণিজ্য চক্রের একটি চিত্র, যেটি প্রশ্নের সাথে যদি আলোচনায় আমরা উপস্থাপন করি তাহলে আমাদের নাম্বার ভালো আসবে আশা করছি। ভূমি অক্ষে থাকবে সময় ব্যবধান বা টি, লম্ব অক্ষে থাকবে জিএনপির প্রবৃদ্ধির বিভিন্ন ধারা, সময় ব্যবধানে জিএনপি প্রবৃদ্ধি। আমরা এসি একটা রেখা অঙ্কন করে নিলাম। এই রেখাটি আমাদের সময় ব্যবধানের সাথে বাণিজ্য চক্রের বা দেশের দাম স্তর ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন উত্থান পতনের গতিধারা প্রকাশ করবে। এ বিন্দুতে ও টি সময় ব্যবধানে দেশের অর্থনীতিতে সমৃদ্ধি শীর্ষ অবস্থানটি দেখা যাচ্ছে। যদি আমরা আরেকটি বিন্দু নিই বি, সেখানে দেখা যাচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মন্দাভাব। সি অপর একটি বিন্দু নিয়ে দেখছি, সেখানে অবনতির চূড়ান্ত সীমা বা চূড়ান্ত অবনতি। আবার ডি অপর একটি বিন্দুতে আমরা দেখছি মন্দা থেকে বা অবনতি থেকে পরিত্রাণের দিকে অর্থনীতির গতিধারা বিরাজমান। এভাবেই আমরা বাণিজ্য চক্রের বিষয়টা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। ওটি ওয়ান, ওটি টু, দুটি সমব্যবধান বললাম। এ বি সি ডি চারটি বিন্দুতে আমরা চার রকম অর্থনৈতিক উঠানামা বা গতিধারার অবস্থান চিহ্নিত করতে পারছি। এ বিন্দুতে অর্থনীতি চূড়ান্ত সমৃদ্ধি অবস্থায় আছে এই ট্রেন্ড অনুযায়ী, এসি রেখার গতিধারা অনুযায়ী, যেই রেখাটি বাণিজ্য চক্রে উত্থান পতনই আমাদেরকে মূলত দেখাচ্ছে, ওঠানামার অবস্থাটাকে প্রকাশ করছে। বি বিন্দুতে আমরা দেখছি অবনতির দিকে যাচ্ছে, সমৃদ্ধি থেকে অবনতির দিকে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সি বিন্দুতে এসে সে অবনতিটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সি বিন্দুর পরে ডি বিন্দুর দিকে যখন অর্থনৈতিক কার্যক্রমের গতিধারা চলমান রয়েছে, সেখানে আমরা দেখছি পরিত্রাণ পাওয়ার একটা চেষ্টা। তাহলে এভাবে আমরা বাণিজ্য চক্রটিকে এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে তাহলে আমরা সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের যে টপিকসগুলো জানলাম সেগুলো আমি আরেকবার বলছি। একটা প্রথমটা ছিল ওকান বিধি, তারপরে আমরা জানলাম স্বাভাবিক বেকারত্ব, এরপরেই রয়েছে সম্পর্কিত দ্বিতীয় হাতিয়ার
সহনীয় মাত্রার বেকারত্ব, যেটাকে সাস্টেনেবল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলে, SRU। এরপরে আমরা জানলাম সহনীয় মাত্রার মুদ্রাস্ফীতি বা নাইরু, এবং সবশেষে বাণিজ্য চক্র। এই বিষয়গুলো ভালোভাবে পড়াশোনা করবে। আমরা আগামী ক্লাসে সামষ্টিক অর্থনীতির আরও অপরাপর মৌলিক হাতিয়ার যেগুলো রয়েছে, যেমন বাজেট ঘাটতি, আমাদের সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান এবং বাণিজ্য ঘাটতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।